প্রতিটি বুথেই নতুন ভোটারের সংখ্যা বেড়েছে প্রচুর পরিমাণে, কোথাও 200-300 তো কোথাও আরও বেশি। বাস্তবে নতুন ভোটারদের 12 আনারই কোনো অস্তিত্ব মিলছে না। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর ব্লকের অন্তর্গত চম্পাহাটি গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রায় 4 থেকে 4,500 ভুয়ো ভোটার বেড়েছে রাতারাতি। ভোটার তালিকায় মালদহ, মুর্শিদাবাদ, শিলিগুড়ির বাসিন্দার নাম, যা নিয়ে চিন্তিত পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে ব্লক নেতৃত্ব। বিরোধী রাজনৈতিক দলগুলি অবশ্যই তৃণমূলের চক্রান্ত বলে কটাক্ষ করেছে। পরিকল্পনা করেই এই ভুয়ো ভোটার তৈরি করা হয়েছে এলাকায় এলাকায়, দাবি তাদের। তৃণমূলের তরফ থেকে বিষয়টি জানানো হয়েছে নির্বাচন কমিশন সহ ঊর্ধ্বতন আধিকারিকদের। মহারাষ্ট্র ও দিল্লির ভোটে অস্বাভাবিক হারে ভোটার সংখ্যা বৃদ্ধি নিয়ে তথ্যসহ অভিযোগ এনেছেন বিরোধীরা। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, প্রকৃতদের বাদ দিয়ে বহিরাগতদের নাম ভোটার তালিকায় ঢোকানো হচ্ছে। এই আবহেই বারুইপুরে চম্পাহাটি পঞ্চায়েতের ভোটার তালিকা স্ক্রুটিনি করতে গিয়ে বেরিয়ে এসেছে ভুতুড়ে কাণ্ড। মালদহ, মুর্শিদাবাদ, শিলিগুড়ির লোকজনের নাম উঠে এসেছে ভোটার তালিকায়। আর এ বিষয়ে তৃণমূলের ব্লক নেতা শ্যামসুন্দর চক্রবর্তী তিনি কি বলছেন শুনব। কয়েক হাজার করে ভোট ঢোকানো হয়েছে। ইচ্ছাকৃত হয়েছে না, যারা করে ডাটা এন্ট্রি করে তাদের ভুলে হয়েছে। আমরা এটা খোঁজখবর নিয়েছি, আমাদের প্রতিটি বুথে আমরা জানিয়েও দিয়েছি মিটিং করে। 286 বুথে বুথ সভাপতি এবং মেম্বার নিয়ে যে কমিটি আছে তারা প্রতিটি ভোটার লিস্ট ধরে 7 দিন শুধু এই কাজটাই করতে বলেছি, অন্য কিছু নয়। ভুয়ো ভোটার খোঁজার জন্য মানে কি করতে বলা হয়েছে? যে অ্যাকচুয়াল ভোটার লিস্টে কে কি নামটা ঢুকেছে, তার কি অ্যাড্রেস। একদম একটা এলাকায় যদি আমার বাসিন্দা হই একটা সংসদে, তারা আমার লোকরা চিনবে, তৃণমূলও চিনবে, সিপিএমও চিনবে, বিজেপিও চিনবে, যে কোনো চিনবে। কিন্তু যার কোনো ট্রেস পাওয়া যাচ্ছে না এমন লোকগুলো আইডেন্টিফাই করতে বলেছি। চাম্পানির ক্ষেত্রে স্পেসিফিক কি খবর আছে? চাম্পানির মধ্যে 4,000-এর উপরে ভুয়ো ভোটার ঢুকেছে। এটা এসডিও, বিডিও, ডিএম লেভেলে সব জানানো হয়ে গেছে। প্রশাসনিক কতদূর এগোয় কি করে দেখি। আপনারা দলগতভাবে এজ এ ব্লক সভাপতি হিসেবে আপনারা কতটা চিন্তিত এবং আপনারা কি করতে চাইছেন? খুব চিন্তিত। আমরা ইমিডিয়েট এটা স্টপ করতে চাইছি, তার জন্য আমাদের প্রক্রিয়া শুরু করেছি। আমরা কোনো কি চক্রান্ত দেখছেন? সাদামাটা চক্রান্ত বলে দিলেই চক্রান্ত, আমি ওটা বিশ্বাস করি। আর এই প্রসঙ্গে চম্পাহাটি গ্রাম পঞ্চায়েত প্রধান অসিত বরণ মণ্ডল তিনি কি বলছেন শুনব। আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ব্লক থেকে নির্দেশ ছিল যে ভোটার লিস্টগুলো সব স্ক্রুটিনি করার জন্য। এবার আমরা স্ক্রুটিনি করে দেখলাম যে ভুয়ো ভোটার প্রচুর আমাদের এখানে বেড়েছে, এবং সেগুলো শুধু আমাদের এলাকায় না, এবং তার পাশে ফোন নম্বর আছে ভোটারের, সেই ভোটারের ফোন নম্বরগুলো আমরা দেখছি এগুলো শিলিগুড়ি, আপনার হচ্ছে মালদা, মুর্শিদাবাদ, ওই দিকে সাইবার ক্যাফে থেকে মেন ক্রাইমগুলো হয়েছে আর কি। একটা সাইবার ক্যাফে থেকে আপনার 70, 80, 90, 100 করে নতুন ভোটার তৈরি করে ওখান থেকে লিস্টের নাম তুলেছে। কোন পঞ্চায়েত? আমাদের চাম্পাহাটি গ্রাম পঞ্চায়েত, আমাদের এলাকাটা, আমাদের 22টা সংসদ আছে। তো আমি চাম্পাহাটি গ্রাম পঞ্চায়েতের কথাই বলছি, আমাদের অঞ্চলের কথাই আমরা বলছি। মানে টোটাল কত এরকম ভুয়ো ভোটার লিস্টে রয়েছে বা নাম উঠেছে? আমরা পুরো স্ক্রুটিনি আমরা করছি, তাতে করে যেটা দেখছি প্রায় 4 থেকে 4,500 ভোটার নতুন করে ইনক্লুড হয়েছে। টোটাল আপনাদের কত ভোটার এমনি আগের যে আগের আমরা এই 22,500 মতো, আগে এই আর 18,500 কত ভোটার, 18,400-500 মতো ছিল। এখন দেখা যাচ্ছে ভোটার 22,500 হয়েছে। মানে এই যে যেটা বেড়েছে ওটা কত বেড়েছে ওটা আপনারা এখন পর্যন্ত? এখন পর্যন্ত আমরা যেটা দেখছি 4 থেকে 4,500 ভোটার বেড়ে গেছে। এই ভোটারগুলো কারা? এই ভোটারগুলো বেশিরভাগ তো আমাদের এলাকায় নয়। আমরা যেটা ফোন টোন করে দেখছি এই ভোটারদের ফোন, তাতে করে দেখছি ওরা শিলিগুড়ি, মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর ওই দিকের ভোটার। এগুলো কি বৈধ ভোটার নাকি ভুয়ো ভোটার? কি মনে হয়? একদমই অবৈধ ভোটার। কারণ হচ্ছে বৈধ ভোটার হলে আমরা তাদের চিনতাম এলাকায়। ভোটার তালিকা ধরে স্ক্রুটিনি করতে গিয়ে দেখা গিয়েছে পঞ্চায়েতের 41 নম্বর বুথে গত লোকসভা ভোটে ভোটার সংখ্যা ছিল 1,053 জন। এবারে তো অস্বাভাবিক বেড়ে গিয়ে 1,357 জন হয়ে গিয়েছে, যাদের এলাকায় কোনো অস্তিত্ব নেই। এদের কারোর বয়স 66 বছর, কারোর বা 60।
ভুয়ো ভোটারদের তালিকায় থাকা ফোন নম্বরে যোগাযোগ করে দেখা গিয়েছে মালদহের কোনো এক সাইবার ক্যাফেতে ফোন ধরছে। এভাবেই ভুয়ো ভোটারের তালিকা অস্বাভাবিকভাবে বেড়ে গিয়েছে। আর এই প্রসঙ্গে সিপিআইএম নেতা সুজন চক্রবর্তীর কি বক্তব্য শুনব। আমাদের রাজ্যে যে ভুয়ো ভোটার ভর্তি, এটা আমরা বহুদিন ধরে অভিযোগ করছি। সরকার এতদিন অস্বীকার করছিল, যাই হোক শেষমেশ অন্তত মমতা ব্যানার্জি স্বীকার করলেন। তো আমরা বহুদিন ধরে বলছিলাম এতদিন স্বীকার করেননি কেন? একটা বুথের ভোটার লিস্টে 30-35 জন মৃত মানুষের নাম পাবেন অ্যাভারেজ। এরকম 25-30-40 জনের নাম পাবেন যাদের এলাকার লোক কেউ চেনে না। ভুতুরে ভোটের ভিত্তিতে নির্বাচিত সরকার, তার মুখ্যমন্ত্রী যদি ভুতুরে কেউ বলে, দোষ হবে কি? এখন উনি বলছেন, যখন মহারাষ্ট্র অথবা দিল্লি নিয়ে প্রশ্নটা এসে গেছে, পশ্চিমবাংলা নিয়ে এতদিন প্রশ্নের উত্তর দেননি কেন? এখন দেখা যাচ্ছে সম্প্রতি, ধরা যাক চম্পাহাটি, এরকম অনেক, একটা গ্রাম পঞ্চায়েত, সেই গ্রাম পঞ্চায়েতে লোকসভা নির্বাচনের সময় যা ভোটার ছিল সেটা বেড়ে গেল প্রায় 4,500, 18-19 হাজার থেকে 22-23 হাজার। তার মানে প্রায় 20%-এর চাইতে বেশি ভোট বেড়েছে এই 1 বছরের মধ্যে। ইজ ইট পসিবল? কোনো সম্ভাবনা আছে? এবং তারপর ফোন করলে দেখা যাচ্ছে একটা বুথে 150, 200, 250, 300, এবং ফোন করলে দেখা যাচ্ছে শিলিগুড়ির ঠিকানায় অথবা মালদার ঠিকানায় অথবা বীরভূমের ঠিকানায়, সেই ঠিকানা থেকে মানে ফোন নাম্বার থেকে ভোটার লিস্টে নাম যুক্ত করা হয়েছে। কিন্তু ভুতুরের ব্যাপার বটেই। নির্বাচন কমিশনের হয়ে ভোটার লিস্টের দায়িত্ব যিনি পালন করেন ডিইও হিসেবে, তিনি ডিএম। ব্লকে যারা দায়িত্ব পালন করে নির্বাচন কমিশনের হয়ে, তারা বিডিও। এই ডিএম বিডিওরা যে মুখ্যমন্ত্রীর নির্দেশে ওঠে আর বসে, না বোঝার কোনো কারণ নেই। তা মনোরঞ্জন জোরদার বিজেপি নেতা, তিনি এই বিষয়ে কি বলছেন শুনবো। এবছর ভোটার লিস্ট সংশোধনের পর দেখা যাচ্ছে যে চম্পাহাটি অঞ্চলে 5,000-এর উপর ভোটার হঠাৎ করে বৃদ্ধি পেয়েছে, যে বৃদ্ধিটা স্বাভাবিক নয়। এবং অনেকের নাম আছে যারা এই এলাকায় বসবাস করেন না। এক্ষেত্রে একটা দোষারোপ করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে ভারতীয় জনতা পার্টি এই ভুয়ো ভোটার দ্বারা ঢুকিয়েছে। আমি বলবো যে এবছর প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে ভোটার লিস্ট সংশোধনের ক্ষেত্রে এনুমারেশন করার কথা ছিল, যেখানে কোনো রকম ভুয়ো ভোটার থাকবেন না। এলাকায় যারা বসবাস করেন কেবলমাত্র তাদেরই নাম থাকবে এবং মৃত ভোটারদের নাম বাদ যাবে। কিন্তু আমরা দেখছি যে ভোটার লিস্ট বেরোনোর পর সেই মৃত ভোটারদের নাম বছরের পর বছর থেকে যাচ্ছে। দেখতে থাকুন আজ তাক বাংলা। ভিডিওসগুলি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।